ঈদ পর্যন্ত তার বাড়িতে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের। আমরা যেই প্রাইসটা আস্কিং করেছি বা লাইভ ওয়েটের প্রাইস দিয়েছি, এই প্রাইসের মধ্যে আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের মধ্যে ডেলিভারি ফ্রি। আমার গরুটা আমার ফুড রেশনটা খেয়ে অভ্যস্ত, সে হঠাৎ করে নতুন করে বাজার থেকে 1 কেজি ভুসি একটু খড় না দিলে আমার গরুটা খাবে না। এই জন্য আমরা যে কয় বেলা থাকবে, 5 বেলা, 6 বেলা, 8 বেলা, 9 বেলা, প্রত্যেক বেলার হিসাব করে খাবারটা আমরা সাথে ফ্রি অফ কস্টে দিয়ে দিই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনেই আসন্ন কুরবানির ঈদ, আর কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। আর সেই গরুগুলো এবং সেই গরুগুলোর দরদাম জানানো কিন্তু সারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে আমি শামীম আহমেদ। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার উত্তর মতলবের মনুরকান্দি গ্রামে। এবং আমি যদি আপনাদেরকে বলি, এই গ্রামটির অবস্থান হচ্ছে দাউদকান্দি যে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে মাত্র 19 কিলোমিটার দূরেই কিন্তু ওনাদের খামারটির অবস্থান। এবং আজকে আমরা যে খামারটিতে এসেছি, এই খামারটির নাম হচ্ছে নেচার রেঞ্জ এগ্রো, যার উদ্যোক্তা হচ্ছেন মূলত 6 জন বন্ধুবান্ধব। ওনারা অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য, বন্ধুবান্ধবদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটাকে সুদৃঢ় করার জন্য কিন্তু ওনারা এই খামারটির উদ্যোগ নিয়েছেন। করোনাকালীন সময়ে 4 বছর আগে ওনাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল মাত্র 19টি গরু দিয়ে। 2024 কুরবানি ঈদকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর 80টি ছোট বড় গরু লালন পালন করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে ওনাদের ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। ওনারা কিন্তু ওনাদের ফার্মে যে গরুগুলো লালন পালন করেছেন সেইগুলো ওনারা লাইভ ওয়েটে এবং ঠিকাতে দুইভাবেই কিন্তু ওনারা বিক্রি করতেছেন। তো চলুন আমরা কথা বলি হাসান ভাইয়ের সাথে এবং আপনারা কীভাবে নেচার রেঞ্জ এগ্রো থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। হাসান ভাই, প্রথমে আপনাদের ফার্মের যাত্রা সম্পর্কে একটু জানতে চাই। আমরা মূলত যাত্রা শুরু করি এটা 2020 সালে করোনাকালীন সময়ে। তো আমরা কিছু ভাই ব্রাদার বন্ধু মিলে এই খামারটা আমরা শুরু করি। সবাই ছোট থেকে একসাথে বড় হয়েছি, একসাথে আড্ডা দিছি। তো সেই সুবাদে সবাই একটা কমিউনিটির মতো হয়ে গেছিলাম। তো এখানে আমরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী আছে। তো যার যার কর্মক্ষেত্রে শেষে চলে যাওয়ার কারণে আমাদের ওই আড্ডাটা বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমরা একটা হঠাৎ চিন্তা করলাম যে যদি আমরা কোনো একটা প্ল্যাটফর্মে ব্যবসার মাধ্যমে যদি আমরা একটা ইউনিটির মধ্যে থাকতে পারি, সেই চিন্তা থেকে আমাদের একটা প্যাশনও ছিল যে আমরা একটু খামার রিলেটেড মানে লাইভ স্টক প্রোডাক্ট পালবো, একটা ফ্যাসিনেশন ছিল। সেখান থেকে মূলত আমাদের যাত্রাটা শুরু। কতজন বন্ধু বান্ধব মিলে এই খামারের শুরু? 6 জন মিলে শুরু করেছি। 6 জন মিলে, জি। আচ্ছা, 2020 সালে যাত্রা শুরু হয়েছিল। 2020 সালে করোনাকালীন সময়েই আমরা আসলে শুরু করি। প্রথম কুরবানি আমাদের এই করোনার 2020-এর। আচ্ছা, প্রথম বছর কয়টা গরু ছিল? প্রথম বছরে আমরা গরু উঠাইছিলাম 19টা গরু, 16টা গরু সেল করেছি। 3টা গরু আমরা রেখে দিয়েছিলাম, 3টার বয়স হয়নি এই জন্য। আচ্ছা, 2024 সালের জন্য কতগুলো গরু প্রস্তুত করেছে? 2024 সালে এবার ইনশাল্লাহ আমরা 80টা গরু প্রস্তুত করছি কুরবানির জন্য। আচ্ছা, তো আশাবাদী ইনশাল্লাহ। 23 সালে কতগুলো ছিল? আমাদের 23 সালে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিলাম, যার কারণে আমাদের 23 সালে গরু ছিল আপনার 34টা। আচ্ছা আচ্ছা। তো হাসান ভাই, এই যে 2020 সালে শুরু করেছেন মাত্র 19টা দিয়ে, তারপর 23 সালও ছিল 34টা, 2024 সালে এসে আপনার কতটা 60টা? 80টা গরু। 80টা গরু, জি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা বলতে পারি 23 সালে তো প্রায় দ্বিগুণ গরু করে আপনারা লালন পালন করেছেন। যেখানে কিন্তু সব খামারের একটা অভিযোগ যে খাবার দাবারের দাম বেশি, গরু পালন করে লাভ হয় না, অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু আপনারা ব্যতিক্রম। আপনারা কিভাবে আসলে প্রফিটটা করতেছেন গরু লালন পালন করে? না, আমরা অ্যাকচুয়ালি বলবো না যে আমরা এখনো প্রফিটে আছি, বাট আমরা আশাবাদী। তো আমাদের একটা মোটিভ ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে প্রথমে অল্প দিয়ে মানে কি বলে এটা ধীর স্থির গতিতে আগানোর ট্রাই করছি। প্রথম বছর আমাদের 16টা গরু সেল হলো, দ্বিতীয় বছর কিন্তু আমরা 42টা গরু সেল করি। তারপরের বছর একটু ডাউন হওয়ার কারণে বিভিন্ন কারণে আমরা একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিলাম। তারপরের বছর আমরা 34টা গরু সেল করি। তো এবার 80টা গরু রেডি করছি। আসলে অ্যাকচুয়ালি এমন না যে আমরা আসলে খুব বেশি প্রফিট করে এই অবস্থায় চলে আসছি। আমরা আসলে যেই থিঙ্কিং করে এই ফিল্ডে আসছিলাম, আসলে এই ক্ষেত্রটা আসলে খুব ছোট আকারে করার কোনো সুযোগ নেই। 2-4টা গরু আসলে ওই প্রান্তিক কৃষকরা পারবে। বাণিজ্যিক আকারে যখন আপনি চলে আসবেন, তখন ওই বাণিজ্যিকের যা আপনার
খোরাকটা আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। আমার এখন শেডের ক্যাপাসিটি আছে, ধরেন মেইন শেড যেটা আমরা প্রথমে করেছিলাম ওটা 30টা ক্যাপাসিটি ছিল, তো এখন আরও একটা শেড হয়েছে, ওইখানে আরও 36টা ক্যাপাসিটি বাড়ছে। তো আমরা ক্যাপাসিটিগুলো বাড়াচ্ছি হলো গিয়া ওভারঅল আমাদের কস্টিং কমিয়ে আনার জন্য। আচ্ছা আচ্ছা। এই আর কি হচ্ছে কি অবস্থা। অ্যাকচুয়ালি এমন না যে আমরা আসলে আহামরি খুব বেশি প্রফিটে আছি, আমরা বলবো না প্রফিটে নাই, বাট আমরা আশাবাদী ইনশাল্লাহ, যেহেতু আমরা এডুকেটেড পার্সন, এই সেক্টরে যদি আমরা কিছু না করতে পারি তো আসলে আমাদের আসলে ব্যর্থতা বলা ছাড়া কিছু নেই। ঠিক আছে। তো হাসান ভাই, এই বছর যে 80টা গরু আপনারা লালন পালন করেছেন, এখানে কি কি জাতের গরু রয়েছে? আমাদের এখানে আপনি পাবেন শাহিওয়াল আছে, সিন্ধি আছে, তারপরে আপনার ফিজিয়ান ক্রস আছে, দেশাল আছে, পিওর দেশিও আছে, মিক্স আপ। আমাদের আসলে অ্যাকচুয়ালি কাস্টমারের যে ধরনের চাহিদা প্রিভিয়াস হিস্টোরিগুলোতে, ওই হিসাবে আমরা কাস্টমার বেস রেডি করে দেন আমরা তাদের চাহিদা অনুযায়ী গরু রেডি করতেছি। আচ্ছা, এই যে 3 বছরের অভিজ্ঞতা, আপনি কাস্টমারের যে চাহিদাটা বলেন, কোন গরুর চাহিদা সবচেয়ে বেশি পেয়েছেন বিগত 3 বছর? অ্যাকচুয়ালি কুরবানি বেসডে যদি আমরা বলি, শাহিওয়াল লাল গরু এক কথায়, দেশাল কিছু চাহিদাও আছে, আর ছোট রেঞ্জের গরুর কাস্টমারের চাহিদা বেশি, যার কারণে দেখবেন যে আমার এখানে এই বছরই আমরা এই এত বড় সাইজের আসলে গরু করেছি। এর আগে আমাদের এরকম বড় সাইজের গরু হতো না, ছোট সাইজের গরু করি অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট আর কি। আচ্ছা, ছোট সাইজের গরু কীরকম রেখেছেন আপনি এই বছর? আমাদের এই বছর আপনি 200 কেজি পর্যন্ত, মিনিমাম 200 কেজি থেকে শুরু, আপনার হচ্ছে গিয়া 90,000 80,000 থেকে ইনশাল্লাহ গরু পাবেন আমাদের কাছে। 80-90 হাজার থেকে শুরু? 80-90,000 থেকে শুরু করে 5-6 লাখ প্লাস গরু হবে আমাদের কাছে। আচ্ছা, যে গরুগুলো আপনারা সেল করতেছেন সেগুলো কিভাবে বিক্রি করতেছেন, লাইভ ওয়েটে না আপনার ঠিক আছে? আমরা সেল করতেছি উভয় পদ্ধতিতেই, কাস্টমার যেভাবে কমফোর্ট ফিল করে। আমাদের লাইভ ওয়েট প্রাইসও আছে, কেউ যদি এসে না ভাই আমি গরু দেখে দামাদামি করে ঠিকাতে দিব, সেই অপশনও আছে, বোথ অপশন আমরা রাখছি। আচ্ছা, ঠিক আছে হাসান ভাই, আমরা চলেন গরুগুলো দেখাই দর্শকদেরকে, পাশাপাশি সেই গরুগুলো একটু দরদামও দর্শকদেরকে জানার চেষ্টা করি। ইনশাল্লাহ, চলুন। হাসান ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর লাল একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা শাহিওয়াল জাতের একটি গরু, এটা 4 দাঁত বয়স। আচ্ছা, এটা বর্তমানে লাইভ ওয়েট আছে 500 কেজি। 500 কেজি? 500 কেজি লাইভ ওয়েট আছে। এটা আরো 30-40 কেজি বাড়বে এই পর্যন্ত আমরা আশা করতেছি হাসান ভাই, ইনশাআল্লাহ। ওজনটা তো স্কেলে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিজিটাল ওয়েট স্কেল আছে, আপনি ওয়েট স্কেলে মাইপা দেখতে পারবেন, অ্যাকুরেট ওজন এই আছে। যে 500 কেজির গরুটা, এটা আপনারা কিভাবে দাম নির্ধারণ করেছেন? আমাদের লাইভ ওয়েট ঠিকা 2 অপশনই আছে। তো 500 কেজির আপার যে গরুগুলো আছে এটা আমরা ঠিকাতে যাচ্ছি, তার নিচের গরুগুলো আমরা লাইভ ওয়েটে দিচ্ছি। এটা আমরা আস্কিং করতেছি 3,10,000 টাকা। আচ্ছা, তাহলে এটা ঠিকাতে চলে যাবে? ঠিকাতে চলে যাবে, যেহেতু 500 500 প্লাস, এটা ঠিকাতে চলে যাবে। চাওয়া দাম 3,10,000? 3,10,000 আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ আছে, কিন্তু আমরা আসলে ওরকম আহামরি ডিফারেন্সে চাই না, যেটা ন্যূনতম না করলেই নয়, এরকম প্রফিট আমরা করতে চাই। হাতে সামান্য কিছু আছে, কাস্টমার বলার সুযোগ আছে, সমস্যা। হাসান ভাই, আরেকটি সুন্দর গরু দেখতেছি, এই গরুটা কি জাতের গরু? এটা হচ্ছে আপনার শাহিওয়াল আর হাসার মিক্স আছে, খুবই সুন্দর একটি গরু। দেখেন আপনি কালার, তার লেজ, মাথা। এটা বর্তমানে লাইভ ওয়েট আছে আপনার 450 কেজি, আরও 20-30 কেজি পর্যন্ত আমরা আশা করতেছি। আচ্ছা, 450 কেজি আজকের লাইভ ওয়েট? জি জি, আজকের লাইভ ওয়েট আছে। আপনি তো বলেছিলেন যে 500 কেজির নিচে যে গরুগুলো সেগুলো আপনারা লাইভ ওয়েটে বিক্রি? হ্যাঁ, এটা আমরা লাইভ ওয়েটে বিক্রি করতেছি। এটা হচ্ছে কি আপনার 540 টাকা লাইভ ওয়েট। 540 টাকা কেজি? 540 টাকা কেজি। লাইভ ওয়েটটা নির্ধারণ হবে কাস্টমারের যেদিন ডেলিভারি হবে, ওই দিন এই লাইভ ওয়েটটা যা থাকবে ওই অনুযায়ী হবে। আর আমাদের লাইভ ওয়েটের সিস্টেমটা হচ্ছে কি আপনার, লাইভ ওয়েটটা আসলে অনেকেই বিক্রি করে, তো আমরা হচ্ছে খাবার দেওয়ার 6 থেকে 8 ঘন্টা পরে এই ওয়েটটা দিই, এবং তখন আমরা সরাসরি আমাদের পেজ থেকে লাইভে চলে যাই, কাস্টমারদেরকে দেখাই, যার যার ট্যাগ অনুযায়ী তাদের ইন্ডিভিজুয়াল ভিডিও তাদেরকে আমরা প্রোভাইড করি, যে অ্যাকচুয়ালি আমরা কি ওই ফুড ধরেন যেটা 30 টাকা 40 টাকা কেজি, সেটা তো কাস্টমার 540 টাকা দিয়ে কিনবে না। এই জন্য আমরা খাবার দেওয়ার 6 থেকে 8 ঘন্টা পরে যখন তার হজমটা হয়ে যায়, তখন অ্যাকচুয়াল যে লাইভ ওয়েটটা থাকে ওইটার আমরা কাস্টমারকে বিল করি। মানে খাবার টাবার দেখা যায় পানি খাওয়ায় অনেক ক্ষেত্রে, পানি খাওয়ায় আপনি পেট একটা ফুলে গরু তারপরে মাপাইলেন 15 কেজি পানি খেয়ে ফেলতে পারে, তো 15 কেজি পানি আপনি কয় টাকা দাম দিবেন পানি কিনতে গিয়ে? এখন 540 টাকা করে 15 কেজি যদি আমি পানির দাম নেই, অ্যাকচুয়ালি তো ব্যবসাটা আমাকে হালাল করতে হবে, হারামভাবে আমরা করতে চাচ্ছি না। এজন্য আমরা সরাসরি লাইভে চলে যাই, যখন আমরা আমাদের ডিজিটাল স্কেল আছে, স্কেলের মাধ্যমে আমরা কাস্টমারদেরকে দেখাই দিই, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও কাস্টমারকে প্রোভাইড করি, খালি পেটে ওয়েট হবে, অ্যাট অ্যাকচুয়াল ওয়েট। দেখ হাসান ভাই, খুবই ভালো লাগলো যে আপনারা সততার সাথে ব্যবসাটা করতেছেন। জি, আমরা চেষ্টা করতেছি। দোয়া করি এইভাবেই আপনারা ব্যবসা করে যান। জি, ধন্যবাদ, দোয়া করবেন। তো হাসান ভাই, এটার ওজন আছে কতটুকু বলেন? এটার ওজন আছে এখন 450 কেজি, আমরা আরো 450 কেজি। 20-30 কেজি ঈদ পর্যন্ত আশা করতেছি। আচ্ছা, আজকের যদি বাজার মূল্য আমরা নির্ধারণ করি তাহলে এটা 540 টাকা কেজি, 2,43,000 টাকা। 2,43,000 টাকা আজকের বাজার মূল্য অনুযায়ী আছে। আচ্ছা, এই যে লাইভ ওয়েট আপনারা বিক্রি করতেছেন, কত কেজি থেকে কত কেজি পর্যন্ত এই 540 টাকা রেখে? 540 টাকা রেখেছি আমরা হলো গিয়ে আপনার 401 কেজি থেকে 500 কেজি পর্যন্ত।
আচ্ছা 400 কেজি নিচে 400 কেজির নিচে বলতে 150 কেজি থেকে আমাদের মিনিমাম রেঞ্জ শুরু। 150 কেজি থেকে 400 কেজি পর্যন্ত আমাদের 500 টাকা লাইভ ওয়েট। 500 টাকা। আর 501 থেকে উপরে যেগুলো আছে সেগুলো ঠিক আছে, দামাদামি করার সুযোগ আছে। ওকে, চলেন পরের গরুটা দেখি। হাসান ভাই, আরেকটি বেশ সুন্দর গরু দেখতেছি, গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। জি ভাই, এটি হচ্ছে আরেকটি শাহিওয়াল গরু। দেখেন আপনি, শাহিওয়ালের মধ্যে খুবই সুন্দর এবং পার্সেন্টেজ বেশি আছে এই গরুটার। আচ্ছা। আপনার গলকম্বল, নাভি খুবই সুন্দর লুকিং দেখতে, মাথাটা, শিংগুলা খুবই সুন্দর একটি শাহিওয়াল। এটা বর্তমানে লাইভ ওয়েট আছে আপনার 450 কেজির মতন। আচ্ছা আচ্ছা। ঈদ পর্যন্ত আরো 20-30 কেজি আমরা আশা করতেছি বাড়বে ইনশাআল্লাহ। দাম আসতেছে 2,43,000। এটা 2,43,000 মতন আসবে আজকের দাম অনুযায়ী, অ্যাজ পার লাইভ ওয়েটের প্রাইস। হাসান ভাই, পরে যে গরুটা দেখতেছি, গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও শাহিওয়াল দেশাল বলা যায়। আর এটা হচ্ছে কি আপনার দেখেন গরুটা লাল কালারের। এটার আমাদের একটা নাম আছে, এটার নাম দিছি আমরা হচ্ছে পেটুক। কারণ এরে আপনি এত খানেওয়ালা গরু, যা দিবেন অন্যের খাবার এনে দিলেও সে খেয়ে ফেলবে, ঠিক আছে। এবং এর চুটটা দেখেন, অনেকে কিন্তু বোঝা যায় না যে না, অ্যাকচুয়ালি আপনার দেখেন পেটুক বলতে এটা বুঝায়নি যে তার পেট বড়, সে হচ্ছে মানে খাবারের মধ্যে এক্সপার্ট আর কি। ওই হিসেবে আমরা এর নাম রাখছি পেটুক। এবং এর চুটটা দেখেন আপনি, অনেকে আছে যে মানে চুটওয়ালা খাড়া চুট চায়, তারা খুব ইজিলি এটা চুজ করবে আই থিঙ্ক চুটের কারণে। কালারটা খুব সুন্দর এবং চোটটা অনেক বড় রয়েছে, গলা কমল রয়েছে, পছন্দ হওয়ার মতো আসলে একটা গরু। জি অবশ্যই, ইনশাল্লাহ পছন্দ হবে। এর ওজন আছে কতটুকু ভাই? এটার ওজন আছে এখন আপনার 550 কেজি। আচ্ছা, এটা আস্কিং আছে আমাদের 4 লাখ টাকা। 550 কেজি 4 লাখ টাকা। 4 লাখ টাকা আর 550 কেজি আজকের ওজন। আমরা আরো এটা যে অ্যাজ পার প্রিভিয়াস হিস্টোরি ওই হিসাবে আরো 30-35 কেজি বাড়বে ইনশাল্লাহ আশা করতেছি। 600 কাছাকাছি চলে যাবে। কাছাকাছি চলে যাবে। হাসান ভাই, বেশ বড় আরেকটি গরু দেখতেছি, এটা কি জাতের? এটাও শাহিওয়াল জাতের একটি গরু। এরও একটি নাম আছে সুন্দর। দেখেন গরুটা দেখতে যেরকম সুন্দর, তার চোখের এখানে যে কাজল, মানে মায়াবী একটা চেহারা, এই জন্য আমরা এটার নাম দিছি পুতুল। পুতুল। পুতুল এটার নাম। আচ্ছা আচ্ছা। একদম লাল কালারের শাহিওয়াল। দেখেন আপনি গলকম্বল, নাভি সব দিকে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু। আচ্ছা, পুতুলের ওজন আছে কতটুকু? পুতুলের বর্তমানে ওজন আছে আপনার 530 কেজি। আচ্ছা ঈদ পর্যন্ত আমরা এটা 560 কেজি প্লাস আশা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, পুতুলের দাম চাচ্ছেন কত? পুতুলের আস্কিং প্রাইস আমাদের 4,20,000 টাকা। 4,20,000। 4,20,000 ঈদ পর্যন্ত। আচ্ছা ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটি গরু দেখতেছি, এটা কি জাতের? এটা আমাদের আলমডাঙ্গা ব্রাঞ্চে ছিল। আমাদের পেজে যারা ফলোয়ার আছে তারা সবাই জানে এটা আলমডাঙ্গার একটা আইকনিক গরু। এটা হচ্ছে গিয়া শাহিওয়াল পাকড়া। এটা মিক্স আপ। হয়তো এটা মাথাটা দেখেন আপনি এই নেপালির মতন লাগে, আর শাহিওয়ালের সাথে এটা ক্রস বিট। খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর। আচ্ছা, চেহারাটা দেখেন, মাথাটা দেখেন, খুবই সুন্দর জাতের একটি শাহিওয়াল গরু। আচ্ছা, কয় দাঁত বয়স? এটা হচ্ছে গিয়ে 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। ওজন আছে কতটুকু এটা? এটা আমাদের বর্তমানে ওজন আছে 580 কেজি। 580 কেজি। 580 কেজি ওজন আছে। মাশাআল্লাহ। এটা 620 প্লাস আশা করতেছি ইনশাল্লাহ ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এর কোনো নাম আছে? এটার নাম আছে হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি। জি, এটার নাম আমরা এই গ্যালাক্সি। গরুটার দাম চাচ্ছেন কত? এটা আমরা ঈদে আস্কিং করতেছি 4,50,000 টাকা। হাসান ভাই, বেশ বড় আরেকটি গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা আমাদের খুবই এক্সক্লুসিভ গরু। এটা আমরা গত বছরের কুরবানিরও আগের আনা। এটা আমরা প্রায় 1.5 বছরের কাছাকাছি পালতেছি। একটি শাহিওয়াল জাতের গরু। দেখেন এর নাভি, গলকম্বল, মানে পিওর শাহিওয়াল যাকে বলে। এবং এটা আমাদের এই মেইন ব্রাঞ্চ যে মতলব ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের আইকনিক বুল একটি। আচ্ছা এটার নাম হচ্ছে গিয়ে জেসপার। এটার ট্যাগ নাম্বার 274। আচ্ছা, ওজন কতটুকু আছে? এটার বর্তমানে আপনার ওজন আছে 570 কেজি প্লাস। 570 লাস্ট আমরা গত সপ্তাহে ওয়েট দিয়েছিলাম, তখন 570 কেজি ছিল। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাওয়া কত? এটা আমরা 4,50,000 টাকা আস্কিং করতেছি। 4,50,000। 4,50,000 টাকা আস্কিং করতেছি। এটা 6 দাঁত। আচ্ছা আচ্ছা। হাসান ভাই, এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি, এই গরুগুলো মূলত সংগ্রহ করে কে? এই গরুগুলো আমি নিজেই সংগ্রহ করি হাটে থেকে। আপনি জানেন এবং আমাদের দর্শকরাও জানে যে আমাদের আসলে কালেকশন করার জন্য বাংলাদেশের আসলে যত অঞ্চলে গরু হয়, কুষ্টিয়া বেল্টের মতো সুন্দর গরু আসলে কোথাও হয় না। যার কারণে আমাদের আরেকটি সাব ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে কি আপনার চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাতে। তো আমরা ওই হাবটা ক্রিয়েটই করেছি হলো গিয়ে এরকম সুন্দর সুন্দর গরুগুলো আসলে কালেকশন করার জন্য। আচ্ছা, আমাদের সবগুলো গরুগুলো ওই কুষ্টিয়া বেল্ট থেকে আমরা কালেকশন করে থাকি। আপনি যখন গরুগুলো সংগ্রহ করেন তখন বয়স বা কোন কোন দিকগুলো দেখে মূলত পছন্দ করে থাকেন? আমরা প্রথমত কালার দেখি, তারপরে হচ্ছে গরুর শেপটা দেখি। কিছু গরু আছে সিঙ্গেল বডি হয়, কিছু ডাবল বডি হয়। তো আমরা চেষ্টা করি ডাবল বডির গরুগুলো করার জন্য। লেজগুলো দেখি, মাথা দেখি, তারপরে হচ্ছে আপনার দাঁত দেখি। আমরা সাধারণত 2 দাঁতের কমে গরু মানে সিলেক্ট করি না। 2 দাঁত বয়স হয়ে গেলে গরুগুলো বাড়ন্ত ভালোভাবে বেড়ে ওঠে, এই জন্য আমরা 2 দাঁতের গরু ন্যূনতম সিলেক্ট করি। আচ্ছা আচ্ছা। আর এই যে গরুগুলো পালন করতেছেন, হ্যাঁ, ম্যাক্সিমাম গরুগুলো কতদিন ধরে পালন করতেছেন আপনারা? আমাদের এখানে ম্যাক্সিমাম গরুগুলো হচ্ছে আপনার প্রায় 1 বছরের কাছাকাছি। আর 6 মাসের নিচে কোনো গরু নেই। 6 মাসের নিচে গরু নেই। এই গরুটা যে জেসপার দেখালাম যেটা আমরা, দীর্ঘদিন পালন এটা করেছেন। প্রায় 1.5 বছর। তারপরে এর পাশে যে গরুটা দেখতেছেন এর আগে আপনি নিয়ে গেলেন, এই গরুগুলো এগুলো প্রায় আমার এখানে 9 মাস 10 মাস হয়ে গেছে।
9 থেকে 10 মাস। 10 মাস হয়ে গেছে আমাদের। হাসান ভাই, এখন যে গরুটা দেখতেছি গরুটার সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এই গরুটারও একটা নাম আছে, এর নাম হচ্ছে অ্যাম্বার। এটা টু ব্রিড ক্রস হতে পারে, আই থিঙ্ক শাহিওয়ালের সাথে ব্রাহ্মারও ক্রস হতে পারে, বাট আমরা এটা দাবি করতেছি না। এটা বর্তমানে আপনার ওজন আছে 580 কেজি। আচ্ছা, তো এটার গ্রোথ লেভেল খুবই ভালো। তো এটা আমরা 300+ আশা করতেছি ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত। ভাই, এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটা আমরা ঈদ পর্যন্ত আস্কিং করতেছি 4,50,000 টাকা। 4,50,000। জি। হাসান ভাই, সেটা আমরা দেখতে পাচ্ছি সব ছোট ছোট সাইজের গরুগুলো রয়েছে। হ্যাঁ, আমরা এই সেটগুলো হচ্ছে গিয়ে ছোট সাইজের গরুর জন্য। এখানে আপনার হচ্ছে গিয়ে 220 থেকে 350 কেজি পর্যন্ত যেই রেঞ্জগুলো, এগুলো আমরা এই সেটে রাখছি। এটা আমাদের দ্বিতীয় সেট। দ্বিতীয় সেট। এই সেটে গরু আছে কতগুলো? এই সেটে গরু আছে আপনার 32টা আছে। 32টা। আচ্ছা, এগুলো সব লাইব্রেরি আপনার কত টাকা করে বিক্রি করতেছেন? এই রেঞ্জগুলো যেগুলো আছে এগুলো লাইব্রেরি নির্ধারণ করছি আমরা 500 টাকা। বাট কিছু কিছু গরুর ক্ষেত্রে হয়তো বা কিছু কনসিডারের সুযোগ থাকে, কারণ সব গরুর গ্রোথ তো এবং কস্টিং তো একরকম হয় না, আপনি ভালো করে জানেন। তো আমরা হয়তো স্পেশালি কোনো ট্যাগ নাম্বার যদি কারো পছন্দ হয়, ওই স্পেসিফিক ওই ট্যাগ নাম্বার আস্কিং করলে যদি কমানোর সুযোগ থাকে আমরা ইনশাল্লাহ ট্রাই করব। আচ্ছা, চলেন এই সেট থেকে আমরা একটু সুন্দর সুন্দর গরু দর্শকদেরকে একটু জি, ইনশাল্লাহ। হাসান ভাই, বেশ সুন্দর একটি সাদা গরু দেখতেছি। এটা কি জাতের গরু? এটা আপনার একটি দেশাল শাহিওয়াল ক্রস বলা যায়। আচ্ছা, কয় দাঁত বয়স? এটা খুবই সুন্দর। এটা হচ্ছে কি আপনার 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। হ্যাঁ। ওজনটা কিরকম হবে আনুমানিক? এটার ওজন বর্তমানে আছে আপনার 320 কেজির মতন। আচ্ছা, তাহলে 1.5 লাখ টাকা প্লাস। 1.5 লাখ টাকা প্লাস। ওকে, চলেন আরো 2 একটা গরু দেখাই। রোল ভাই, বেশ সুন্দর আর একটি ছোট্ট গরু দেখতেছি। এই গরুটার ওজন কেমন আছে? এই গরুটা এখন বর্তমানে 300 কেজির মতন আছে। এটা একটা পিওর হাসা গরু। আচ্ছা, একদম ওই পিঙ্ক কালার অনেকে আছে পছন্দ করে, এবং হাসা যাকে বলে পিওর হাসা। এর মধ্যে দেখেন আপনি প্রাইস তো একই রেখেছেন। হাসার প্রাইস কি আমরা হাসার জন্য আসলে ক্যাটাগরি করে কোনো প্রাইস আপ কারণ করি না। সচরাচর আমরা কিন্তু দেখি যে হাসা এবং যেগুলো আপনার পাকড়া থাকে সেগুলো 50 টাকা 100 টাকা কেজি বেশি থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাজারে আমরা কিনতে গেলেও আমরা কিন্তু বেশি দিয়েই কিনি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এভারেজ প্রাইস করে আমরা ওই শুধু ওই হাসার জন্য বা পাকড়ার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রাইসটা আলাদা কিছু করিনি। সেম প্রাইসে নিতে পারবে। এটাও 500 টাকা লাইভ ওয়েটে নিতে পারবে। কত কেজি আছে ওজন এখন? এটা এখন 300 কেজি আছে। ঈদ পর্যন্ত হয়তো বা 325। তাহলে 1.5 লাখ টাকা এই সুন্দর গরুটা পেয়ে যাচ্ছে আমার জি, দর্শকরা। ইনশাল্লাহ পেয়ে যাবে। হাসান ভাই, বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এই গরুগুলো লালন পালন সম্পর্কে একটু জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা গরুগুলো লালন পালন করতেছেন? আমরা অ্যাকচুয়ালি ফুড ম্যানেজমেন্ট সিস্টেমটা এমনভাবে করছি যেটা আপনাকে বলে সাইন্টিফিক। আপনাকে আগেই বলছি যে আমরা অ্যাকচুয়ালি ওই যে 16টা গরু থেকে 80টা গরুতে আসার কারণ হচ্ছে যে আমরা এডুকেটেড পার্সন যদি এটা সিস্টেমেটিক্যালি না করতে পারি, তাহলে এটা আমাদের আসলে এই এডুকেশনটা আমরা ব্যর্থ হিসাবে ধরে নেব। তো এই জন্য আমরা যে ফুডটা দিই, ফুডটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার টোটালি সাইন্টিফিক ওয়েতে ব্যালেন্স রেশন যেটাকে বলে টিএমআর হিসাবে আমরা খাবার দিই। আমাদের ডিজিটাল ওয়েট স্কেল আছে। ওয়েট স্কেলে গরুর বডি ওয়েট মেপে টিএমআর হিসেবে ডিএম পার্সেন্টেজ হিসাব করে আমরা বডি ওয়েটের রেশন অনুযায়ী তাদেরকে খাবার দিই। খাবারের মধ্যে আপনার হচ্ছে গিয়ে কাঁচা ঘাস আছে, ভুট্টার সাইলেজ আছে, দানাদার আছে। দানাদারের মধ্যে আমরা প্রায় 8-9টা আইটেম দিয়ে আমরা দানাদারটা মিক্স করি। আর হচ্ছে গিয়ে আপনার কর্ন ফার্মেন্টেশন আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাদের স্লোটারিং কাস্টমার আছে, আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমাদের পেজে আমাদের মাংসের কালার টেক্সচারটা খুবই সুন্দর আসে। আর সবচেয়ে বড় যেটা আমরা মানে নিজেদের উপরে কনফিডেন্ট এবং আমরা কনফিডেন্টলি বলতে পারি, সেটা হচ্ছে প্রিভিয়াস হিস্টোরি অনুযায়ী আমাদের যে গরুতে চর্বি হয় এটা হচ্ছে বিলো 3%। মানে আপনার 300 কেজির একটা গরুতে আপনি যদি 3% হিসাব করেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম। প্রত্যেকটা গরুতে আমরা 2 থেকে 2.5% চর্বি পাই। তো আপনি 300 কেজির একটা গরু কাটলে আপনি 7 থেকে 7.5 কেজি চর্বি পাবেন। এটা হচ্ছে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা বলতেছি। এটা হচ্ছে কি কম চর্বি হওয়ার কারণটা? এই চর্বি হওয়ার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ওই যে বললাম যেটা ব্যালেন্স রেশন হিসাব করে আমরা দিচ্ছি। এখন ধরেন একটা গরুর তার বডি ওয়েটও যা আছে ওই অনুযায়ী তার দানাদার লাগবে হলো গিয়া 2.5-3 কেজি পার বেলাতে। এখন আমরা যদি গদবাদা 2-4-5 কেজি দিয়ে দিই, তো গরু তো খাইয়ে নেবে সারাদিন। আপনি গরুর সামনে খাবার রাখলে সে সারাদিনই খাবে, কিন্তু ওইটা যে ওই এক্সট্রা ফ্যাটগুলো তার জমাবে শরীরের মধ্যে। এই জন্য আমাদের ব্যালেন্স রেশনের কারণে তার না শরীর খারাপ হচ্ছে, না পেট খারাপ হচ্ছে, না এরকম এক্সট্রা কোনো চর্বি হচ্ছে। আচ্ছা আচ্ছা। ছোট গরুগুলোকে আপনারা প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার দিচ্ছেন? ছোট গরুগুলো যেগুলো আছে আপনার ধরেন 200 কেজি আপ যেগুলো আছে 1 কেজি 1 কেজি পার বেলাতে যাচ্ছে। যদি আমি দিনের হিসাব বলি 2 থেকে 2.5 কেজি অ্যাজ পার তার যে বডি ওয়েট আছে ওয়েট অনুযায়ী। আমরা প্রতি 15 দিন পর পর আমরা ডিজিটাল স্কেলে আমরা ওয়েট দিই। যার যে গ্রোথ হয় ওই অনুযায়ী আমরা খাবারের রেশনটাও বাড়াই থাকি।
আচ্ছা, আর যেগুলো আপনার 400-500 কেজি বা আরও বেশি রয়েছে সেগুলো কি কত কেজি করে? সেগুলোতে আপনার হচ্ছে গিয়ে মিনিমাম 3.5 কেজি থেকে শুরু হয় পার বেলা, 3.5 কেজি থেকে কারো কারো 5 কেজি 6 কেজিও আছে। আচ্ছা হাসান ভাই, তাহলে তো দানাদার খাবারটা আপনারা খুব সীমিত ব্যবহার করতেছেন। আমরা দানাদার খাবার খুবই সীমিত ব্যবহার করতেছি, কারণ হচ্ছে গিয়ে আসলে দানাদার খাবারটা আসলে ব্যবহার করলেই তো হবে না, কারণ এখন দানাদারের যে বাজার দর সে তো আপনি জানেন। এই জন্য আমরা সব কিছু যেই আইটেমগুলো আমরা বললাম, এই আইটেমগুলোর দ্বারা আমরা একটা ব্যালেন্স রেশন তৈরি করতেছি এমনভাবে যেটাতে আমার কস্টিংয়ের দিকেও দেখতে হচ্ছে, গরুর গ্রোথের দিকেও দেখতে হচ্ছে, পাশাপাশি আমার কাস্টমার যেন স্যাটিসফাই হয়, চর্বির পার্সেন্টেজ কম থাকে, গরুর কালারটা সুন্দর আছে। যেমন আপনার চামড়ার কালারটা সুন্দর আসবে কীভাবে, কী করলে, ফার্মেন্টেশন খাওয়াচ্ছি যার কারণে আমার গরুর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মাংসের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওভারঅল আমরা মিলে চেষ্টা করতেছি একটা গুড সার্ভিস প্রোভাইড করার জন্য। আমরা সার্ভিসে বিশ্বাসী। যে অনেকে আছে যে মানে গদবাদা খাবার খাওয়াই চর্বি হলো না কি হলো, বিক্রির পরে আল্লাহ হাফেজ, আসলে এরকম না। আমরা কুরবানিতে আমাদের যে সমস্ত কাস্টমাররা আমাদের থেকে গরু নেয়, কুরবানির দিন বিকেল থেকে আমরা শুরু করি ওই কাস্টমারদেরকে ফোন করে তাদের থেকে ফিডব্যাক নেওয়া। সেখান থেকে আমাদের যদি কোনো লার্নিং থাকে আমরা সেটা চেষ্টা করি অ্যাপ্লাই করার জন্য। হাসান ভাই, খুব ভালো লাগলো আপনাদের ফার্মটা ঘুরে ঘুরে দেখে, সুন্দর সুন্দর গরুগুলো দেখে। তো সামনে যেহেতু ঈদ, অনেকেই কুরবানির গরু বুকিং করতে চাইবে, তো কেউ যদি আপনাদের ফার্ম থেকে গরু বুকিং করতে চায় কীভাবে গরুগুলো বুকিং করতে পারবে? তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ফার্মে আমরা সবার আগে প্রেফার করি আপনারা আসেন, আমরা আসার আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ফার্মটা ঢাকা থেকে খুবই কাছে। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে চাঁদপুর জেলা কিন্তু আপনার 20 থেকে 25 কিলোমিটার। আমাদের ফার্মটা হচ্ছে দাউদকান্দি থেকে মাত্র 20 কিলোমিটার। আর আপনার ঢাকা গাজীপুর যেতে যা সময় লাগে আমাদের ফার্মে আসতে তার চেয়ে কম সময় লাগবে আপনার। এ হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে গিয়ে যারা আমাদের থেকে বুকিং করতে চান তারা উভয় পদ্ধতি তো আছে, সেটা আমরা অলরেডি বলেছি। আর আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে গিয়া আমাদের থেকে যারা গরু নেবেন তাদের দায়িত্ব শুধু গরু এসে চয়েস করে দামটা ফিক্সড করা, সেটা ঠিকা হোক বা লাইভ ওয়েট হোক। বাকি মানে ঈদ পর্যন্ত তার বাড়িতে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের। আমরা যেই প্রাইসটা আস্কিং করেছি বা লাইভ ওয়েটের প্রাইস দিয়েছি, এই প্রাইসের মধ্যে আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের মধ্যে ডেলিভারি ফ্রি অফ কস্টে। এবং তার আমরা 2 থেকে 3 দিন আগে ডেলিভারি শুরু করি। ঈদের দিন সকাল পর্যন্ত যে কয় বেলা কাস্টমারের বাড়িতে গরুটা থাকবে, যেহেতু আমার গরুটা আমার ফুড রেশনটা খেয়ে অভ্যস্ত, সে হঠাৎ করে নতুন করে বাজার থেকে 1 কেজি ভুসি একটু খড় আইনা দিলে আমার গরুটা খাবে না। এই জন্য আমরা যে কয় বেলা থাকবে, 5 বেলা, 6 বেলা, 8 বেলা, 9 বেলা, প্রত্যেক বেলার হিসাব করে খাবারটা আমরা সাথে ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো বলতে পারি যে আপনারা মাশাআল্লাহ খুব ভালো ফ্যাসিলিটি দিচ্ছেন। যে আমরা আমার কথা হচ্ছে ব্যবসাতে লাভ লস আসলে পরের হিসাব। আমরা চাচ্ছি যে নেচার রেঞ্জ এগ্রো অ্যাকচুয়ালি মানুষের মনে রাখার মতন কোনো কিছু হোক, একটা ব্র্যান্ড হিসেবে আমরা দাঁড় করাতে চাচ্ছি। ঠিক আছে। আচ্ছা হাসান ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ন্যাচারাল এগ্রোর জন্য দোয়া রইলো। আপনাদের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। যে আপনাকেও ধন্যবাদ, কষ্ট করে এত দূর থেকে আসছেন, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।